এবারের গান হাত বাড়ালেই বন্ধু। অনেকটা সময় আছে, অনেক কথা বলতে হবে। বন্ধুত্ব নিয়ে অনেক কথা আমি ইতিমধ্যে বলে ফেলেছি, ফলে যা বলবো তার রিপিটেটিভ হবে। তখন আমার পরিচালিকা চিৎকার করে বলবে এটা আগে বলেছ, নতুন কিছু বলতে হবে। অনেক সময় বেঁচে আছে, প্রায় 2.5 মিনিট মতো। কি বলবো? ফলে যেটা বলা যায় সেটা একটা বাস্তব অভিজ্ঞতার কথা। হাত বাড়ালেই বন্ধু। দীঘার সমুদ্র, উথালি পাথালি জল, ভীষণ মাত্রায় ঝাপটি মারছে ঢেউ। আমি সমুদ্র তীরে হাঁটছি একা, একটা সুপুরুষ হেঁটে যাচ্ছে বালির উপর। ভাবা যায়? এনিওয়েজ, মানে পিছন থেকে দেখলে ব্যাকটু আমার ছায়াটা সুপুরুষ লাগছে, কারণ শীতকাল, আমার গায়ে প্রচুর উলের পোশাক, খুব মোটা মোটা লাগছে। মনে হচ্ছে পেছন থেকে ব্যাকটু ক্যামেরা এক সুপুরুষ হেঁটে যাচ্ছে। আমার কথা থাক, বন্ধু, হাত বাড়ালেই বন্ধুতে আসি। এরপর আমি সমুদ্রের পাড় ধরে হেঁটে যাচ্ছি, পা ছুঁয়ে যাচ্ছে নোনা জল। নোনা জল কিনা বলতে পারবো না, চেকে দেখি, জল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমি হাঁটছি আর খাচ্ছি শাঁসালো ডাব। হ্যাঁ, ডাবের সাথে ভাব। আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, একটু লম্বা করে হাঁটি, হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। এই সময় হঠাৎ হেল্প হেল্প হেল্প, হঠাৎ একটা সুন্দর মেয়ের কণ্ঠস্বর। আমি ছুটে যাই, সমস্ত ভয়, দ্বিধা, সংকট সবকিছু অবহেলা করে ছুটে যাই। হাত বাড়িয়ে দিই, হাত বাড়িয়ে দিই। একটা সুন্দর, মানে রীতিমতো ওয়্যাক্স করা হাত এগিয়ে আসে আমার দিকে। আমি ধরি, হাত ধরে তুলে আনি একজন ভিজে সিক্ত বসনা উদ্ভিন্না যুবতীকে। তাকে জল থেকে তুলি, হাত বাড়িয়ে তুলি। এই না হলে হাত বাড়ালেই বন্ধু। ভাবলাম এই তো চারিচক্ষু ধারায় তিতিল বৃন্দাবন। বৃন্দাবন না তো দীঘার রজত, রজত না বালি, সেগুড়ে বালি। সে যুবতী উঠে প্রথমেই বলল থ্যাংক ইউ কাকু। গানটা